হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়, অন্যদিকে অন্তঃবিভাগে জায়গা সংকুলন না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। ২০২৪ সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ১৫০ শয্যার ৮ তলা নতুন ভবন নির্মাণ করা হয়। তবে এখনও তা চালু না হওয়ায় পুরাতন ভবনে গাদাগাদি করে চলছে চিকিৎসা সেবা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এলাকাবাসী নিজেরাই তহবিল গঠন করে নতুন ভবন চালুর উদ্যোগ নেয়। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসীর দানে ২৩ লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এখনও চলছে অর্থ সংগ্রহ কার্যক্রম। সবাই মিলে এটা যে একটি অর্থ ডোনেট করেছে এটাকে চালু করার জন্য, সেটি হয়তো 10 মাসের মতো থাকতে পারে, কিন্তু এরপরে এটার কি হবে এটা নিয়ে আমরা পঞ্চগড়বাসী খুবই শঙ্কিত। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপে কেন্দ্র করে অন্তত সরকারের এখন আমাদের দিকে একটু আগে আসা উচিত। শয্যা সংকটে চরম ভোগান্তিতে রোগীরা, শীঘ্রই নতুন ভবন চালুর দাবি তাদের। আমরা এখানে আসি 7 দিন যাবত, তো এখানে এত প্রচন্ড ভিড়, মানে যে গাদাগাদি শুরু হয়ে গেছে। বেড হিসাবে রোগী অনেক বেশি, অনেক রোগী বাইরে আছে। কোনো কিছু হইলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর। আমাদের পঞ্চগড় সদর হাসপাতাল এখানে তাৎক্ষণিকভাবে যেন নতুন যে ভবনটা হয়েছে যেন তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় চালু করার জন্য। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের শতভাগ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। রোগীদের যে কষ্ট, এইটার জন্যই আসলে সবারই একটা দাবি যে, বা আমরাও চাচ্ছি মেডিসিন বিভাগের 100 বেড নিয়ে যাব ওখানে, এবং পর্যায়ক্রমে বাকিগুলো সবই নিয়ে যাব। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 57 কোটি 38 লাখ টাকা। আর পুরাতন ভবনের সব বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।